বাংলাদেশের একটি দৈনিক পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে মির্জা ফখরুল হাজির হয়েছেন। সেখানে জামায়াত নেতাকে ধরে কেক খাইয়েছেন, আবার জামায়াত নেতাও মির্জা ফখরুলকে ধরে কেক খাইয়ে দিয়েছে। এই দৃশ্যটি দেখে অনেক সেমি সুশীল বা হাফ সুশীল খুব উচ্ছ্বসিত। রাজনীতির কালো মেঘ কেটে গিয়েছে, রাজনীতির আকাশে নতুন সূর্য, জামায়াত বিএনপির দূরত্ব ঘুচে গিয়েছে। এরকম অনেক কথা শুনতে পেয়েছি, শুনতে ভালো লেগেছে, কিন্তু বেশি দূর ভাবতে পারিনি। আবার এটা বলে রাখি এখনই যে এই ভিডিওটি জাস্ট স্মল ফিলিংস, মনের একটা অনুভূতির চিত্রাঙ্কন করছি। এটা একটা অ্যানালাইটিক্যাল ফিলিংস বলতে পারেন। খুব বেশি সমৃদ্ধ ভিডিও বা মজাদার ভিডিও এমন নয়। নয়া দিগন্তে পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকীতে মির্জা ফখরুল হাজির হয়েছিলেন এবং এটা নিয়েই সবাই উচ্ছ্বাসিত। অক্টোবর 25 অক্টোবরে এখানে গিয়েছেন। অক্টোবর মাসে নয়া দিগন্তে পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়, কারণ অক্টোবর মাসেই প্রতিষ্ঠা হয়েছিল। আর নভেম্বর মাসে প্রথম আলো পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়। সেখানেও মির্জা ফখরুল দেখবেন অত্যন্ত হাস্যোজ্জ্বল। দলীয় যে কোনো গুরুত্বপূর্ণ, এমনকি আশ্চর্য হবেন, স্থায়ী কমিটির মিটিং ব্রেক করেও মির্জা ফখরুল প্রথম আলোর অনুষ্ঠানে যায়। তো এটা আশ্চর্য হওয়ার ব্যাপার কিনা আমি জানি না। তাছাড়া মির্জা ফখরুলরা যখন বিরোধী দলে নির্যাতিত, তখন কি প্রথম আলো ফখরুলদেরকে দাওয়াত দিত? জি না, দিত না। এখন প্রথম আলো দিচ্ছে, তবে সেখানে মির্জা ফখরুল গিয়ে বেশি আরাম পায়, যেটা বোঝা গিয়েছে। এই মধ্যে একটি কথা বলি, নয়া দিগন্ত ও প্রথম আলো। আচ্ছা, আপনারা কি একটা জিনিস মানেন? ধরেন মুসা আলাইহিস সালামের সময় মুসা আলাইহিস সালামকে চ্যালেঞ্জ করার জন্য কে ছিল? ফেরাউন। হ্যাঁ, ফেরাউনকে চ্যালেঞ্জ করেছে কে? মুসা আলাইহিস সালাম। নমরুদকে চ্যালেঞ্জ করেছে কে? ইব্রাহিম আলাইহিস সালাম। আবু জাহেল, আবু লাহাবকে চ্যালেঞ্জ করেছে কে? কে? আমাদের প্রিয় নবী সারওয়ারে আলম হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থাৎ একটা শয়তানকে চ্যালেঞ্জ করার জন্য একটা মহামানব আল্লাহ পাঠিয়েছেন। তাহলে এখন বাংলাদেশের সবচাইতে অপপ্রচারের মিডিয়া নেতৃত্বে কে? মানে এক নম্বরে কাকে ধরবেন আপনি? চ্যানেল আইটারই তো আছেই। এক নম্বরে কাকে ধরবেন? প্রথম আলো। এখন কথা হলো, এই প্রথম আলোকে চ্যালেঞ্জ করার মতো পত্রিকা কোনটি আছে? এটা কি উত্তর দিতে পারবেন? যেই দু একজন মানুষ এই ভিডিওটা দেখছেন, এই প্রথম আলোকে চ্যালেঞ্জ করার মতো বাংলাদেশের মিডিয়া কে? কেউ বলবেন নয়া দিগন্ত, কেউ বলবেন আমার দেশ, আবার কেউ বলবেন নাই। নো, নাই, এটা হতে পারে না। এটা হতে পারে না। ফেরাউনের মতো আধিপত্যবাদী লোক যখন ক্ষমতার সর্বোচ্চে পৌঁছাইছে, তখনই আল্লাহ তৈরি করেছে কে? মুসা আলাইহিস সালামকে তৈরি করে রেখেছেন। কখন মুসা আলাইহিস সালাম বিস্ফোরিত হবেন, তার চ্যালেঞ্জ কখন আসবে? মুসা আলাইহিস সালামের চ্যালেঞ্জ ফেরাউনের প্রতি কখন আসবে, সেটা আল্লাহ নির্ধারণ করে রেখেছেন। তবে বিনা চ্যালেঞ্জে হবে না ভাই। এখন প্রথম আলোকে চ্যালেঞ্জ করার কে আছে সেটা আমরা দেখব খুব নিকট সময়ে। তো এই প্রথম আলো 284টা লিড নিউজ করেছে শুধুমাত্র তারেক রহমানকে নিয়ে। এটা শুরু হয়েছে কবে থেকে? 2002 সাল থেকে 284টা। আর 1180টা লিড নিউজ করেছে খালেদা জিয়া, তারেক রহমান, লুৎফুজ্জামান বাবর, হারিস চৌধুরী, সমগ্র বিএনপি। বুঝতে পারছেন? এই হলো
এত পচাইছে তারেক রহমানকে, মানে সত্যি কথা বলতে কি গুমুট বানাই দিছে একদম। তারেক জিয়া যখন ইউনিয়ন প্রতিনিধি সম্মেলন করে, মনে আছে? ছোট আমরা, যারা একটু মুরব্বী তারা বলতে পারবে। তখন প্রথম আলো ম্যাগাজিন করত, তারেক রহমানের কর্মীরা এলাকায় পায়খানা করে নষ্ট করে ফেলছে, এইভাবে এত মারাত্মক সমালোচনা করত। তারপর 21শে আগস্টের গ্রেনেড হামলা মামলা সকল দায় তারেক রহমান এবং খালেদা জিয়া। 10টা অস্ত্র মামলার দায় সকল দায় খালেদা জিয়া, তারেক রহমান লিড নিউজ করছে। ফখরুল একটা প্রতিবাদ লিপি পাঠায় নাই। আশ্চর্য লাগে না? লাগে আশ্চর্য। এই কারণে আসলে মেন্টাল অ্যানালিটিক্যাল আলোচনা একটু করছি। অনেকে খুব উচ্ছ্বাসিত হচ্ছে, জামায়াত বিএনপি পীড়িত, জামায়াত বিএনপি পীড়িত বা জামায়াত ফখরুল পীড়িত। এটা হলো ফখরুলের পরাকিয়া, মানে এটা এই দরকার। হ্যাঁ, জামায়াতের সাথে একটু সম্পর্ক দরকার, সম্পর্ক থাকুক, রাজনৈতিক অভদ্রতা না হোক, বিশ্বাস করা যাবে না ফখরুলকে। নট অ্যান্ড নেভার কিপ হিম অন ইউর মেন্টাল বিলিভ এরিয়া। মানসিক বিশ্বাসের জায়গায় তাকে স্থান দেওয়া যাবে না। সুলতান সুলেমান, অটোমান সাম্রাজ্য, হ্যাঁ, সেখানে তিনি একটি কথা বলেছেন শাহজাদা মোস্তফাকে, যে বন্ধুকে কাছে রাখো, মন ভালো থাকবে, তবে শত্রুকে আরও কাছে। কারণ কি? শত্রু যেন প্রতারণা করার, ষড়যন্ত্র করার সুযোগ না পায়। তো ফখরুলকে কাছে রাখতে হবে। ফখরুল হইল বাইন্ডেড। মান্নান ভূঁইয়া বাংলাদেশের যে ক্ষতি করতে পারে নাই, বিএনপির যতটুকু ক্ষতি করতে পারেনি, ফখরুল সেটা করে ফেলেছে। খালেদা জিয়া কিন্তু এখন সাইকোলজিক্যাল গৃহবন্দী। মনে রাখবেন, একটা কথা বলতে পারতেছে না খালেদা জিয়া। একটা বার্তা তো আসতো, একটা অনুপ্রেরণা আসতো একটা মিটিংয়ে, খালেদা জিয়ার একটা লিখিত বক্তব্য পাঠ করতে পারতো না? পারত। খালেদা জিয়া এখন সাইকোলজিক্যাল গৃহবন্দী, মনে রাখবেন। তো এই যে তার ফখরুল কিন্তু শেকড় ভাঙে নাই। ফখরুল বাঙালি জাতীয়তাতে বিশ্বাসী, বাংলাদেশি জাতীয়তাবাদীতে সে বিশ্বাস করে না। কোনোদিন আমি শুনি নাই তারেক রহমান, খালেদা জিয়া বা বিএনপির বিরুদ্ধে যে এত অপপ্রচার হয়, একটা প্রতিবাদ করতে। এই যে প্রথম আলোকে আমি বলছি কেন, প্রথম আলো লিডে আছে। প্রথম আলো যে নিউজগুলো নিজে করতে পারবে না, সেটা কলকাতা দিয়ে করাবে, আনন্দবাজার দিয়ে করাবে, সময়টি দিয়ে করাবে, 71 টিভি দিয়ে করাবে, চ্যানেল আই দিয়ে করাবে, হ্যাঁ, চ্যানেল 24 দিয়ে করাবে, নিউজ 24। তাদের যে নিউজ সিন্ডিকেট, এটা হাসিনার চাইতেও শক্তিশালী, এটা হাসিনার চাইতেও অত্যাচারী। কখনোই জনগণকে, মানুষকে, পাঠককে সঠিক তথ্য জানতে দেয় না। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।